হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কোথাও গিয়ে আলোচনা করতেও প্রচণ্ড ভালো লাগছে এবং জিদ্দার কাছে একটা রিকোয়েস্ট রাখবো এই ভিডিওর মধ্যে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কেন বললাম যে ভালো লাগছে বিষয়টা ভাবতে, কেননা বারবার আমরা এই বিষয়টা নানানভাবে বলে থাকি যে আজকের দিনে দাঁড়িয়ে প্রমোশন বিষয়টা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং প্রমোশন যদি ভালো মতন হয় তাহলে অ্যাটলিস্ট অডিয়েন্স অবগত হয় যে না এই দিনে অমুক সিনেমাটা আসছে। যদি প্রমোশনই না হয়, সত্যি কথা বলতে কি এত ব্যস্ততার লাইফের মধ্যে মানুষের এত সময় আর নেই কোন দিন কোন হিরোর কোন সিনেমা আসছে এটা জানার। তো এখন এই যে 2024 সালে আমরা বলতে পারি যে মেন স্ট্রিম কমার্শিয়াল ছবির এই যে ধারাটা আবার একটা নতুন করে ফিরে এলো, বা 2024-এ আমরা দেখতে পাচ্ছি যে দেবদা থেকে শুরু করে অঙ্কুশদা থেকে শুরু করে বিক্রম চ্যাটার্জি, ইয়াশ দাশগুপ্তা, তারা সবাই নতুনভাবে কমার্শিয়াল ছবি মেন স্ট্রিম ছবিতে চেষ্টা করছেন আবার ফিরে আসার, এবং এটার জন্যে প্রত্যেকজন অডিয়েন্সকে একটুখানি সাথে থাকতে হবে। আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির বিজনেস কিন্তু হয়েছে প্রথম দিন থেকে মেন স্ট্রিম মশালা ফিল্ম দিয়ে। আজকে সেখান থেকে আমরা বাংলার আমাদের টলিউড ইন্ডাস্ট্রি খানিকটা পিছিয়ে এসে একটু আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড গল্পের দিকে বেশি ঝুঁকে গেছি এবং সেই গল্পগুলোও ডেফিনেটলি ব্যবসা ভালো করছে, তাই হয়তো আমরা দিনকে দিন আরও বেশি ঝুঁকে গেছি। যেহেতু ব্যবসা ভালো হচ্ছে আমরা ওই দিকটাকেই বেছে নিয়েছি। সেটা করতে গিয়ে যেটা হয়েছে, কমার্শিয়াল ছবিটা একদম ধূলিসাৎ হয়ে গেছে। শুধু জিদ্দা ছাড়া আর কেউ এই ফিল্ডটাতে ছিলেনই না। বাট যেটা নিয়ে এখন আলোচনাটা করতে এলাম, যে দেখো অঙ্কুশদা মির্জা নিয়ে আসছেন। মির্জা একটা এমন প্রজেক্ট, যে প্রজেক্টটা অঙ্কুশদার একটা স্বপ্ন আমরা বলতে পারি। অঙ্কুশদার কাছে একটা ড্রিম প্রজেক্ট, তার প্রথম প্রোডাকশন হাউসের ছবি এটা, এবং সেটা যেভাবে তৈরি করা হচ্ছে বা অঙ্কুশদা যেরকমভাবে চেষ্টা করছেন করার, এটা তার কাছে একটা স্বপ্ন। উল্টো দিকে যদি আমরা বলি ইয়াশ দাশগুপ্ত নুসরাত জাহানের মেন্টাল ছবিটার কথা, একদম রিলিজের দোরগোড়ায় এই ছবিটা, আর মাত্র 3 দিনের মাথায় রিলিজ। তারাও কিন্তু তাদের মতন করে ইচ অ্যান্ড এভরি ডে চেষ্টা করে যাচ্ছে কিভাবে মানুষকে অবগত করা যায় যে তাদের প্রথম সিনেমাটা আসছে, এবং সেই সিনেমাটা যে ধরনের, যে গতানুগতিক ধারার ছবি ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলায় ম্যাক্সিমামটা হচ্ছে, তার থেকে বেরিয়ে এসে কিছুটা আলাদা। এটা তারা বোঝাবার জন্যেই কিন্তু আজ এই ইভেন্ট, কাল ওই ইভেন্ট, আজ এই কলেজ কাল ওই কলেজ, তারা কিন্তু তাদের মতন করে প্রমোশন করে যাচ্ছে। উল্টো দিকে যদি আমরা মির্জার কথা বলি, অর্থাৎ অঙ্কুশদার কথা বলি, তোমরা দেখবে ডে বাই ডে অঙ্কুশদা রোজ না হলেও একদিন দুদিন গ্যাপে গ্যাপে অঙ্কুশদাও কিন্তু আপডেট দিতে থাকছে। তোমরা লক্ষ্য করে দেখো, গতকাল রাত্রিবেলা অঙ্কুশদা এবং ঐন্দ্রিলার একটি সেলফি তারা আপলোড করেন, এবং যেখানে আমরা দুজনকেই লুকে থাকতে দেখি। অঙ্কুশদার লুকে আছে, ঐন্দ্রিলার লুকে আছে, এবং আমাদের বুঝতে কোনো অসুবিধাই হলো না যে যেখানে শুটিংটা চলছে তার সামনেই দাঁড়িয়ে সেলফিটা তোলা, কারণ পিছনে প্রচুর লাইট, প্রচুর অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পেয়েছি ওই ছবিটার। তো এগুলো না প্রমোশন। আজকে ইয়াশ দাশগুপ্তা বা অঙ্কুশ হাজরা বা বিক্রম চ্যাটার্জি, তাদের নতুন করে মানুষের মনে এটা জায়গা করে নিতে একটা সময় লাগছে, নতুন করে, যে আমরাও কিন্তু কমার্শিয়াল ছবি চেষ্টা করছি বা আমরাও মেন স্ট্রিম ছবিতে আবার ফেরার চেষ্টা করছি, আপনারা একটু ভরসা করুন আমাদের। আজকে এই যে স্ট্রাগলটা তাদের করতে হচ্ছে, এটা ডেফিনেটলি একটা স্ট্রাগল, এবং এই যে ডে বাই ডে প্রমোশন তাদের মতন করে 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 মানুষকে ওয়াকিবহল করা যে আমরা আসছি, এইটা কিন্তু আজকে দেবদা বা জিদ্দাকে করতে হয় না এই সময়টাতে দাঁড়িয়ে, বিকজ দে আর দ্য সুপারস্টার্স অফ টলিউড ইন্ডাস্ট্রি, দেবদা অ্যান্ড জিদ্দা। তবুও আমরা অল টাইম বলি যে দেবদার প্রমোশন ভাই লেভেলের প্রমোশন। দেবদা যখন খাদান নিয়ে আসবে তোমরা মিলিয়ে নিও। জানি সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় আসছে ছবিটা, বাট আমি প্রচণ্ডভাবে শিওর যে এই ছবিটা প্রমোশন অত্যন্ত ভালো হবে। আর টেক্কা তো ছেড়েই দাও, ওটা দেবদার প্রোডাকশন হাউসের ছবি, ওটা তো প্রমোশন কাকে বলে দেবদা দেখিয়ে দেবে। তো এইখান থেকেই আসছে জিদ্দার কাছে অনুরোধটা, যে জিদ্দা তুমি তো সুপারস্টার। আজকে দেখো কোথাও না কোথাও গিয়ে ভাবতে ভালো লাগে, আমি এই মানুষটার ফ্যান, যে মানুষটাকে যারা স্টারেরা আছে,
আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যারা স্টারেরা আছে তাদের মধ্যেও কোথাও একটা গিয়ে এই ধারণাটা হয়েছে যে না, সুপারস্টার অফ টলিউড ইন্ডাস্ট্রি যদি বলা হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে সেটা জিদ্দা। কেননা তার মধ্যে সেই সুপারস্টারডম হোল্ড করার সেই পোটেনশিয়ালটা তিনি বরাবর রেখে এসছেন, তিনি আজও রাখেন, তিনি ভবিষ্যতেও রাখবেন। আর আমার কাছে এটা কখনোই ম্যাটার করে না একজন সুপারস্টারের বক্স অফিস কালেকশন কীরকম হলো, সেটা দিয়ে কিন্তু একজন সুপারস্টার বিচার হয় না। আবার ওইটা থেকেই একটা জিনিসই আসে, প্রত্যেকজন সুপারস্টারের প্রত্যেক কটা ছবি কিন্তু ব্লকবাস্টার নয়। আমরা যদি শাহরুখ খানের কথা বলি, আমরা যদি সলমান খানের কথা বলি, প্রত্যেকটা ছবি কি তাদের ব্লকবাস্টার ছবি? লাইফে কোনো কি তো তাদের ফ্লপ নেই, ডিজাস্টার নেই? ডেফিনেটলি আছে। তো জিদ্দা এমন একজন মানুষ যিনি তার সুপারস্টারডমটাকে হোল্ড করেন, কিন্তু জিদ্দার ইতিমধ্যে দাঁড়িয়ে যেটা দরকার, যেটা অত্যন্ত উইক, সেটা হচ্ছে প্রমোশন, মানে প্রমোশনাল প্ল্যানিং জাস্ট মানে প্রচণ্ড দুর্বল। এই জিনিসটা যদি জিদ্দা একটু ঠিক করে ফেলেন না, যদি ঠিক যেভাবে অঙ্কুশদা, ইয়াশদা তারা মানুষের মধ্যে অবগত করার চেষ্টা করছেন, যেভাবে দেবদা করেন, হ্যামার করেন লিটারালি, এখানে ইভেন্ট, ওখানে ইভেন্ট, সেখানে ইভেন্ট, অনলাইন পোস্ট, আজকে এটা হচ্ছে, কালকে ওটা হচ্ছে, মানুষের চোখের সামনে অটোমেটিক বাই চলে আসছে, এই দেখ দেবের একটা খাদান বলে ছবি আসছে, এই দেখ একটা টিক্কা বলে ছবি আসছে, এই দেখ একটা বাঘাযতীন আসছে। এটা দেবদা করে আসছেন, এটা অঙ্কুশদা, ইয়াশদা বা পারিয়ার টিম তারাও শুরু করে দিয়েছে। এখন জিদ্দাকে এই জিনিসটা এতটা জোর করে করতে হতো না যদি না জিদ্দা এতটা প্রচার বিমুখ হতেন। আজকে সেই সময়টা কিন্তু এসছে যেখানে দাঁড়িয়ে জিদ্দাকেও বলতে হবে, ভাই আমার আজকে এখানে শুটিং হলো, একটা ছবি, একটু আপ টু ডেট থাকা। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি আমরা প্রত্যেকে, আমরাও একটু একটু জানতে চাই বা জানতে পারলে ভালো লাগে যে আজকে এখানে শুটিং হলো, বা আজকে এইরকম হলো, আজকে এই ছবিটার এই আপডেট হলো, আজকে এই ছবিটার ডাবিংয়ে গেল, আজকের এই ছবিটার এডিটিং শুরু হলো। তো এইগুলো যদি সোশ্যাল মিডিয়ায় না একটু আসতে থাকে, তাহলে আমার মনে হয় কিছু না আমরা আলোচনা করতে পারি, আর সাধারণ অডিয়েন্স একটু ওয়াকিবহল থাকবে। না হলে বুমেরাঙের মতন একটা এত এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আমরা কখনো চাইবো না ছবিটা হলে এলো তারপরে হল থেকে চলে গেল, এটা আমরা কোনোদিনও চাইবো না। আমরা চাইবো এই ছবিটা একটা ভালো মতন বিজনেস করুক, অবশ্যই চাইবো, আর সেটার জন্য প্রমোশনটা দরকার। হ্যাটস অফ টু ইয়াশদা, নুসরত জাহান, হ্যাটস অফ টু অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, হ্যাটস অফ টু আমি বলবো ডেফিনেটলি পারিয়ার টিম। তারা যদিও এখনও সেইভাবে সোশ্যাল মিডিয়ায় প্রমোশনটা ওইভাবে শুরু করেনি, তবে আমি শিওর যে তারাও কিন্তু তাদের মতন করে করবে। তাদের কাছে যা সীমিত বাজেট আছে তারা তাই দিয়েই চেষ্টা করছে। তো আমি তো এটুকু মানতে পারি, ভাই তাদের থেকে বেশি টাকা জিদ্দার কাছে আছে, জিদ্দার চাইলেই কিন্তু প্রমোশনটা তাদের থেকেও বড় করে করতে পারেন, কিন্তু উনি করেন না। আর এই আজকে না করতে কি হচ্ছে, মানুষের মন থেকে ব্যাপারটা দূরে চলে যাচ্ছে। শুধু ফ্যান দিয়ে কিন্তু সিনেমা ব্লকবাস্টার হয় না, এটা মানতে হবে। সির্ফ ফ্যান দিয়ে কোনো সিনেমা ব্লকবাস্টার হয় না। আর হলেও সেটা শাহরুখ খানের ফ্যান দিয়ে হওয়া সম্ভব, সলমান খানের ফ্যান দিয়ে হওয়া সম্ভব। আমাদের এপার বাংলার জিদ্দা বা দেবদার ফ্যানেদের দিয়ে, শুধু ফ্যানেদের দিয়ে সিনেমা ব্লকবাস্টার হওয়া ইম্পসিবল ব্যাপার। সাধারণ দর্শককে জানতে হবে। যাই হোক, আমার মনে হলো আজকে এনারা মানে অঙ্কুশদা, ইয়াশদা, এনারা নতুন করে তাদের জার্নি, বা বিক্রমদা তাদের নতুন করে জার্নি স্টার্ট করছেন, এবং যেভাবে তারা তাদের মতন করে প্রমোশন করছেন, তারা অ্যাটলিস্ট লোকজনকে জানাচ্ছে যে ভাই আমরা আসছি, আমরা একটা চেষ্টা করছি, তোমরা একটু পাশে থাকো। আজকে জিদ্দাও যদি এরকম জানান যে আমি আসছি, একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট নিয়ে আসছি, আপনারা একটু আসুন দেখতে, তাহলে না এই ছবিটার ক্ষেত্রে ভালো বই খারাপ হবে না, এটা আমার মনে হয়। মানুষ এত খারাপ চলার অন্যতম একটা কারণ কিন্তু উইদাউট এনি প্রমোশন, মানে উইদাউট প্রমোশন, কিচ্ছু প্রমোশন হয়নি মানুষ ছবিটার। চেঙ্গিস যতটা ওয়ার্ক করেছিল, যথেষ্ট ভালো একটা ওয়ার্ক করেছিল, তার মূল ব্যাপারটাই কিন্তু ছিল প্রমোশন। ছবিটা নিয়ে জিদ্দা খেটেছিলেন, লোকজনের সামনে গিয়েছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, তাই না? যাই হোক, আর আমার তো খুব ভাল লাগছে একটা অন্য বিষয়, আমি গতকাল দেখলাম একজন ব্লগারকে ইয়াশদা মানে তার ব্লগিং চ্যানেলে সেই ইয়াশদা এবং নুসরাতদির সঙ্গে দেখা করতে এসেছে।
তো সেখানে সে একটা ব্লগিং করেছে, সেখানে ইয়াশদা বলছে তোমরা সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভাবতে পারবে না এই ছোট ছোট বিষয়গুলো মানুষের কাছে কতটা এফেক্টিভ হয়ে দাঁড়ায়। এই যে ধরে নাও যে ছেলেটির চ্যানেলে ইয়াশদা বললো তার 50,000 ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার্স, আমি দেখলাম, একদম বাচ্চা একটি ছেলে, সে খুব সুন্দর ব্লগ করে, মানে 3 দিন 4 দিনে তার ব্লগের ভিউজ মোটামুটি 32,000 33,000 এরম যায়। হ্যাঁ, তো এই যে 50,000 লোকের কাছে ভিডিওটা পৌঁছলো যে ইয়াশ দাশগুপ্ত, দ্য স্টার ইয়াশ দাশগুপ্ত, সে বলছে যে সাবস্ক্রাইব করো। তোমাদের কি মনে হয় এই 50,000-এর মধ্যে যদি চলো 5,000 ছেলে মেয়ে যায় মেন্টাল সিনেমাটা দেখতে ভালোবেসে, একটা সিনেমাটা ভালো বক্স অফিস কালেকশন আসবে? তো আজকের দিনে না এই বিষয়টা আর এতটা নেই যে যেটা মহানায়ক উত্তম কুমারের সময় ছিল, যে ভাই আমি সর্বে সর্বা, আমি শেষ কথা, চলো আমি সিনেমা স্ক্রিনে আসবো, অডিয়েন্স আমাকে দেখবে, আমি সেই ওই জায়গাটায় আর অডিয়েন্স এই জায়গাটায়, মানে আমাকে ধরা ছোঁয়ার বাইরে থাকবে। সেই জিনিসটা আজ 2024-এ দাঁড়িয়ে আর নেই। সোশ্যাল মিডিয়া সেটা রাখতে দেয়নি, এখন অনেক ইজিয়েস্ট হয়ে গেছে সমস্ত বিষয়টা। তাই আমি বলছি না জিদ্দা তুমি সবার কাছে অ্যাভেলেবল হয়ে যাও, এটা আমি কখনো বলছি না, বাট তুমি একটু আপ টু ডেট থাকো, এইটা বলার ব্যাপারটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।